সতী কে কথা বলে? সতীর দিকে সে দেখে সতী তো মারা গেছে, সতীর দেহের পান নাই, নারী থেমে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, আমার স্ত্রী তো মারা গেছে। কে কথা বলে? কে তুমি কথা বলো? মানুষ দেখি না। বলছে পতি তুমি আমায় চিনবে না, তুমি কে? বললো আমি তোমার সতীর দেহের পরমাত্মা। ও তুমি এখনো যাওনি? বলছে না, সতীর দেহ থেকে বাইরে হয়েছি, এখন আমি ঘর থেকে বাড়াইনি। জ্যোতির্ময় আত্মাটা ঘরের ভিতরে ঘুরছে, দেহ থেকে বাড়াইছে কিন্তু ঘর থেকে বাড়াইনি। তা যাও, কেন বসে আছো? আমি তো তোমার পর, আমি তো তোমার কেউ না, তুমি তো আমাকে ত্যাগ করে রাসে যাচ্ছ। যাও, আমি আর বাধা দেবো না, তুমি চলে যাও। আত্মা বলছে পতি আমি অনেক আগে চলে যেতাম, তাহলে থাকলে কেন? আত্মা বলছে পতি তুমি বিবাহের 7 পাকের বন্ধনের স্বামী, আর তুমি স্বামী হয়ে যদি অনুমতি না দাও তাহলে তুমি তো যাইতে পারি না, আমি গিয়ে তো গোবিন্দের দর্শন করতে পারবো না। তুমি আমার 7 পাকের বন্ধনের স্বামী, বিবাহের স্বামী, তুমি অনুমতি দাও আমি যেন গিয়ে গোবিন্দের চরণ লাভ করতে পারি। স্বামী বলছে গো আমি তোমাকে অনুমতি দিলাম, আশীর্বাদ করলাম, রাসে যতগুলো গোপী যাবে সমস্ত গোপীর আগে তুমি যেন আমার ভগবানের চরণ আগে লাভ করবে। সতীর আত্মা বলছে তাহলে স্বামী তুমি বিদায় দাও, আমি চলে গেলাম। স্বামী বলছে তুমি তো যাবে, তাহলে কি তোমার আমার আর দেখা হবে না? আত্মা বলল পতি আমি তোমায় কথা দিলাম, আমি তোমার আশায় ভবনদীর পার ঘাটে বসে থাকবো, যেদিন তুমি আসবে সেদিন আমি আর তুমি দুজনাই যোগ হয়ে ভবনদী পার হয়ে আমি গোবিন্দের হরি হরি সবাই গিয়ে লাখো 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 গোপী গোবিন্দের সম্মুখে দাঁড়াইলো। তখন গোবিন্দ গোপী কাদের স্বাগতম জানালেন, সুস্বাগতম 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 সুস্বাগতম। হে ব্রজ বলো না, হে ব্রজ গোপী তোমরা তো সবাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো, খুব ভালো, খুব ভালো আছো। আচ্ছা গোপিকা তাহলে তোমরা এত রাত্রে বনের মধ্যে কেন এলে? ও ফুল তোলার জন্য আইছো, পূর্ণিমার চাঁদ দেখতে আইছো, যমুনার জল দেখতে আইছো, না ময়ূর ময়ূরীর নৃত্য দেখতে আইছো? ভগবান বলছে না 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 না, কৃষ্ণ বলছে না না, এত রাত্রে তোমরা দালান কোঠা পাকা বাড়ি স্বামী ঘর ছেলে মেয়ে ত্যাগ করে এত রাত্রে বনের মধ্যে আইছো। আমার মনে হয় তোমরা যতগুলো গোপীর আসে আইছো আমার মনে হয় তোমরা আমার সঙ্গে প্রেম করতে এসেছো। কিন্তু গোপীরা আমি তো ভগবান, আমি তো পরের মেয়েদের ভালোবাসি না,
আমি কৃষ্ণচন্দ্র ভগবান, তোমরা চলে যাও, তোমরা ভালো না, তোমরা নষ্টা, তোমরা কুলেটা, তোমাদের চরিত্র ঠিক নাই। এবার গোবিন্দ কবি কাদের বাক্য বানাঘাত করছে। হে গোপী তোমাদের একটারও চরিত্র ঠিক নেই। তোমরা কুলাটা, নষ্টা, দোষটা, তোমাদের কারোরই চরিত্র ঠিক নেই। আচ্ছা বাবাজিরা, আমার বাড়ি বগুড়া সেলোপাড়া, বাবু নিমন্ত্রণ করছে 3 মাস আগে। কীর্তনে এসে গাড়ি নিয়ে দাঁড়াইছি, বাবা কমিটির বাবুরা আমায় দেখে বলছে, দুলাল্লাহ আপনি কেন আইছেন, আপনাকে কে ডাকছে? তাহলে কেমন হবে বলতো? মরা ভালো, খুব ভালো হবে। আপনাকে একজন নিমন্ত্রণ করলো, দাদা আপনি আমার বাড়ির সেবা করেন। আপনি তার বাড়ির সেবা করতে গেলে ওই ব্যক্তিটা যদি আপনাকে কে ডাকছে, কেন আইছো, তাহলে কেমন অবস্থা হবে? মুসিবতের সাথে ভালো হবে না? ঠিক এই ব্যবহারটাই ভগবান আমার গোপীদের সঙ্গে করছে। তোমাদের কে ডাকছে, কেন আইছো, তোমাদের চরিত্র ঠিক নাই। এত রাত্রে যে ঘর থেকে আসে, তোমাদের একটারও চরিত্র ঠিক নাই। যা মুখে আসলে গোবিন্দ ফিরে এলেন না। গোপীরা শুনতে একটা ধৈর্যের তো সীমা থাকে, শুনতে শুনতে গোপীরা লেগে যায়, কৃষ্ণ যা মুখে আসে তাই করে দাও, তাই না? আমরা কুলটা, আমরা নষ্টা, আমরা ভ্রষ্ট, আমাদের চরিত্র ঠিক নাই। কৃষ্ণ তুমি খুব সাধু, তোমার খুব চরিত্র ভালো। হে গোবিন্দ তুমি যে কত সাধু তা আমরাও জানি। আমরা না হয় নষ্টা কুলাটা, আমাদের চরিত্র ঠিক নাই, তা গোবিন্দ তুমি এত সাধু। তাহলে সেই দিন আমরা যমুনার জলে যেদিন স্নান করতে নামি বসন খুলে রেখে তুমি আমাদের বসন চুরি করেছিলে কেন? সাধু মানুষ কারো কাপড় চুরি করে? তুমি এত ভালো, সেদিন আমাদের কাপড় চুরি করলে কেন? তাই গোপিকারা বললে, গোবিন্দ এখনো পরম ধর্মের
ওই সর্বশনে কহলে যখন ভগবান ঘর করলাম পর করলাম ঘর, তোমার আশায় ঘর বাড়ি ছেলে মেয়ে সংসার সব ত্যাগ করে বনের মধ্যে আসলাম তোমার কাছে। হে গোবিন্দ, এখন যদি তুমিও তোমার চরণে আশ্রয় না দাও, ঘরে ফিরে গেলে আমাদের স্বামীরা আর গ্রহণ করবে আপনারাই কম করবে। এত রাত্রে যদি ঘর ছাড়া কেউ কারো কাছে যায়, ঘরে ফিরে গেলে সেই স্বামীরা ওই বউরা গ্রহণ করে। হে গোবিন্দ, তোমার কাছে আসলাম, এখন তুমিও আশ্রয় দিলে না, ঘরে গেলে স্বামীরাও আশ্রয় দিবে না, তাহলে এখন আমরা কোথায় যাব? মা ধরণীকে বলছে, মা ধরণী, এবার তুই বিভাগ হ। তেতাজদের আমতারে সীতার কলঙ্ক গাইলো, সীতাকে যেমন তুই বক্ষে আশ্রয় দিলি, আজকে আমাদেরকে তোর বক্ষে আশ্রয় দে, কারণ আমরা তো আর ঘরেও যাইতে পারবো না, স্বামীরা তো গ্রহণ করবে না, আর গোবিন্দ তো গ্রহণ করলে না। কাঁদতে কাঁদতে আকুল হয়ে গেল। হে গোবিন্দ, আমরা আসতে চাইনি, তুমি বলো গোবিন্দ, তুমি ডেকে এনেছো, তুমি বলো গোবিন্দ। তুমি বাঁশি বাজালে 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 ডাকলে আনলে গলা ধরে কাঁদছে, আর ধরণীকে বলছে, ধরণী তুমি মা, আমরা তোর বক্ষে প্রবেশ করি। ভগবান, ও দিদিরা, ভগবান সব সইতে পারে বাবাজি, ভগবান কোনোদিন পারে না ভক্তের মাইনের দর্শন। যখন গোপিকাকে ব্যাকুল হয়ে গেল, ভগবান বলছে, গোপিকা, তোমাদের পরীক্ষা করলাম, তোমরা কতটা ভালোবাসো আমায়, তোমরা আজকে পরীক্ষা পাস করেছো, চলো এবার তোমাদেরকে নিয়ে। এতদিন বুঝুন না, আজকে বোঝা গেল কতটা ভালো বাসে। গোপিকা, এবার চলো তোমাদেরকে নিয়ে আমরা বনভোজন করবো। এবার গোবিন্দ গোপিকাদেরকে নিয়ে বনভোজন করে ফুল তোলে, মালা গাঁথে। এই দিদিরা, যারা নাচতে পারে যে কোনো দুজন আসবে। আজ দুপুরে নাচলে না, বলে বলে আসো সখীরা, আসো, যারা নাচতে চাও তারা আসো। সখীরা চলে আসে, সখীরা। হরে কৃষ্ণ হরে, আগে আজকে 4টা বাংলা গান গাইছি বাবাজি, অনেক কথা বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে সন্তান মনে করে ক্ষমা করে দেবে। কারণ বাবাজিরা
বাবু, যে কিছু বলতে চাই ভুল তো তাই হয় নাকি? আর যাই মানে চুপ করে থাকে আর কি ভুল আছে? যাই কাজ করে ভুল তো তার, আর যাই চুপ করে থাকে কাজ করে না, আর কোনো ভুল আছে? 10টা কথা বলতে গেলে একটা ভুল হয়, মানুষ ভুলের উঠে না, আমিও ভুলে আছি। তাই আমার অনেক ধরনের অপরাধ হয়ে গেছে, 4টি আসলে ক্ষমা করে দেবেন, আমারে ক্ষমা করবেন। তোর সঙ্গে কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তারা হয়তো ডেকে এনে ঠিক মতো সেবা যত্ন করতে পারেনি, আপনারা আমার কমিটির বাবুদের ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা করবেন। যারা মোবাইল নম্বর ঠিকানা নেবেন হারমোনি মাস্টার থেকে নিয়ে যাবেন। এছাড়া বাবা মা সবাই গুরু ধরবা, একাদশী করবা, মালা জপা, তিলক কাটবা, আর গ্রামবাসীকে আশীর্বাদ করে গেলাম। এই অনুষ্ঠান যেন কোনোদিন শেষ না হয়, যত ঝগড়া গন্ডগোল বিবাদ হোক, আমি চাই আপনারা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা প্রতি বৎসরে যেন আপনারা করতে পারেন, এটুকু প্রার্থনা রাখলাম। আর এখন রাধা কৃষ্ণের নৃত্য হবে, তারপরে মিলন হবে, সেবা হবে, রাসান্তে। আমার পক্ষ থেকে ভক্তদের পাঠিয়ে দিলাম, যে যা পারেন আপনারা গোবিন্দ সেবার জন্য সবাই একটু এটুকু পাঠিয়ে সবাই আমার পক্ষ থেকে ভক্তদের। এখন নৃত্য নাচ হবে, আমরা কেউ উঠবে না, মিলন মিলনটা না হবো তো কেউ উঠবে না, তাড়াতাড়ি আসেন। আমার দান করেছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে দুইজন আসলো, আসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ আমরা রাধা কৃষ্ণ পেয়ে গেছি, এদের রাধা নয়, এদের রাধা কৃষ্ণ। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ভয় খুশি আজা Thank you.
গোসাইয়েরা কই সবসময় এখানে রেডি থাকতে হবে। চালুর ডালা সাজানো, চালুর ডালা, ধুতি, শাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমার রাধাকৃষ্ণ দুজন করে ভালো নৃত্য করতো, ঘটনা করে উলুর ধ্বনি কিন্তু নাই, জোরে করে দিবা। যারা উলুর ধ্বনি দিবা না মনে করবো তার করে মুখ নেই। দিদিবার এবার দুজন একসাথে নৃত্য করবে। চালু গালি নিয়ে আসো দিদি। ও না গো সবাই কত উলুর ধ্বনি যাবে, ঠিক আছে? ও না গো
হেলি কৌতূহলে গোপী সাগর সঙ্গে বাহু হেলি কৌতূহলে আরে গোপী সাগর সঙ্গে বাহু হেলি কৌতূহলে গোপী সাগর সঙ্গে বাহু হেলি কৌতূহলে আমার বিশ্বতে কৃষ্ণ সমগোপী বলে 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 আমার রাধাকৃষ্ণ দুজনেই ভালো নৃত্য করেছে, আমার সখীরাও ভালো নৃত্য করেছে। এবার দুইজনে একসঙ্গে নৃত্য করলে বোঝা গেল না, এবার আলাদা আলাদা ভাবে নৃত্য করতে হবে। একবার রাধা নাচবে, একবার শ্যাম সুন্দর নৃত্য করবে। আর মায়েরা, এ মা, এ দিদিরা, এইটা আমার শ্যাম বাবা আর এইটা হলো রাধা রানী। এই আপনারা রাধার দল না শ্যামের দল? এই শ্যামের দল। ওটা বলতে হবে না, সব মায়েরা সবাই শ্যাম সুন্দর কি সবার সাথে দেখবেন, খবর আছে কথা বলে এজন ভুলেও রাজারানী পক্ষে নেই। আপনারা শ্যামের দল? আরে কি শব্দ আপনি জোরে করে কবার পারেন না, জোরে করে কবেন আপনি রাধার দল? সবাই তাহলে যারা রাধার দল হাত তুলে দেখাবেন। কেউ রাধারানী পক্ষে নিয়ে না, যারা আছে তাহলে মায়েরা হলো রাধার পক্ষে, আমার বাবারা হলো শ্যাম সুন্দরের পক্ষে। আচ্ছা, এই সখীরা, আগে কে নাচবে? আগে রায় ধরে নৃত্য করবে, শ্যাম দেখবে। আগে রাধারানী নাচবে, হ্যাঁ শ্যাম দেখবে। আচ্ছা শ্যাম বাবা, তুমি এখন বসো, এখন রাধারানী। শ্যাম বাবা শ্যাম পাও এখনকার জন্য বাবা। হ্যাঁ, এবার রাধা নৃত্যের বেলা সবাই হলো তৈরি যাওয়ার জন্য, ঠিক আছে? একসাথে করতালি, একটা নারী কলঙ্ক, সমস্ত নারী কলঙ্ক, তার মধ্যে রাধা রানী শ্রেষ্ঠ নারী। রাধে রোমঝুম রোমঝুম রোমঝুম। আজকে অবশ্য ভালোই হলো, সেবা শুনতে ভালোই হলো, খুব সুন্দর একটা আসলে তাদের ইচ্ছে করছে না, সত্যি এত সেবা। হ্যাঁ কি আছে বলো? সেবা যা হস ভালো হোক, খাওয়া তোর কম খাস, সেটাকে ইচ্ছে করছে। এখন কথা হলো শোন, আমাদের রাধারানী নৃত্য করছে, তোরা বাজাবে, বাজার থেকে তোরা খাওয়ার গল্প শুরু করছিস। কখনোই না, এটা ভগবান না করুক আমরা বাজাই। আমাদের রাধারানী নৃত্য করবে, তোমাদের বাজাতে হবে। আমরা বাজাতে পারবো না, বাজার পাবো না, না তো দুদিনে খালি উঠে খাওয়া তো আর কম খাসি, বিয়ে পাইছে খাওয়ার জন্য, তাহলে খাইলে বাজানো লাগবে। ভগবান না করুক আমরা বাজাই, এই জীবন না। তাহলে রাধারানী নৃত্য করবে, তোমাদের বাজাতে হবে। এই আমরা বাজাতে পারবো না। কে বাজাবে? রাধারাই বাজা। চলো আমরা যাই, ওঠো। রাধার জয় দিচ্ছে রাধারাই বাবা। মায়েরা, এখন কথা হলো এই শ্যামের দল এরা হলো হিংসে। এই শিক্ষা তো তোমরা দেখো, আমরা রাধার পক্ষে। এরা কয় আমরা শ্যামের দল আমরা বাজাবো না, একদম রাধার দলে যারা আছে তারাই বাজাবে। এখন কথা হলো আপনারা কেউ বাজাবার ভান। হ্যাঁ, এখানে আসুন। আসলে কে বাজারে চলে আসেন, আসলে দল আছে না, হিংসা তো আপনারাই দেখালেন, আমরা রাধার দল জীবনও বাজাবো না। ওরা হলো শ্যামের দল। এখন আপনারা যারা রাধার দলে আছেন আপনাদের বাজাইতে হবে। হ্যাঁ? তাহলে তাহলে পরাজয় স্বীকার করেন যে হেরে গেলেন। শর্টকাট সুবিধা বুদ্ধি। হ্যাঁ? তো নাচবে কি, তাল ছাড়া নাচাবা কি? তালি দাও, বড় তালি দাও। শ্যামের দল আছে, ওরা বাজাবে নাচবে না, কিন্তু আপনারা কি দিয়ে নাচাবেন? টেনশন করতে হবে। হ্যাঁ? শ্যাম তো নাচবে, আগে আগে রাধাকে নাচিয়ে নেই, কি দিয়ে নাচাবেন? তালি দিয়ে। শর্টকাট বুদ্ধি করে স্বীকার করলেন।
ও তালি দিয়ে নাচাবে, আমার রাজধানীকে তালি দিয়ে নাচাবে। মায়েরা রাগ করেন না, তালি সব জায়গা চলে না, তালি চলে কোন জায়গা যদি ছিঁড়ে ফেটে ফুটে যায়। বুঝে নাও কি করছি, ওই জায়গাটা নিতে বসে। তোমাদের বাজাইতে হবে, কি করলে বাজাবো সেটা আমাদের শব্দ আছে বাবা, বিশাল বড় শব্দ তোমার আধার পক্ষে, ঠিক আছে? যারা আছে সবাই যদি শ্যামের চরণে সর্বগত হয় তাহলে আমরা সবাই মিলে বাজাতে পারি। দেখতে পাই, মানে রাধার দলে যারা আছে সবাই যদি শ্যামের চরণে সর্বগত হয় বাজাবা, ঠিক আছে? আচ্ছা বেশ, মায়েরা নারী জাতি, নারী জাতি যত আছে আসলে সমস্ত নারীকে তোমার শ্যাম বাবার চরণে শুভে দিলাম। এবার দয়া করে তোমরা বাজাবো, ঠিক আছে? রেডি? শ্যামের নামে ধ্বনি দেওয়া। হ্যাঁ, শ্যাম সুন্দর কি ঠিক আছে, বেয়া কায়দা করে দিবি, হাতি কাদাত করে ভক্তি করে ভক্তি করে। আচ্ছা ঠিক আছে, এবার রাধে রেডি, সবাই করে তাহলে চলে যাবে, ঠিক আছে? রাধে তুমি না তুলে মেরেছো আমার দিদি ভাই বলে সুন্দর নৃত্য করছে, কিন্তু সত্যি কথা কমো, সেদিন কীর্তন করে বাড়ি গেছি, আমার বাড়ি তো 3 তলা রাস্তার সাথে, এক ফকির আইছে, চাচা বুড়ো দাঁড়িয়ে, তো 100 টাকার একটা নোট দিছি, তো একবার 100 টাকা নোট একবার বাড়ি দেখে একবার টাকা দেখে, আমি দেখে চাচা 100 টাকা ভিক্ষে দিয়েছি, নিয়ে চলে যাবে, তাকে বাড়ি দেখো টাকা দেখো। চাচা ভাই ভালো একটা কথা তোমাকে কি কয়, চাচা বাড়ি হিসেবে বাবা বাড়ি হিসেবে ভিক্ষে হয়নি, আমাকে শোন, এ বাবা তুলে শোন ভাই, বাড়ি হিসেবে ভিক্ষে দে, নাহলে অভিশাপের মতো ভিক্ষে ভেবে বাড়ি হয়ে যাবে। আসলে কি মায়েরা, আমার আকারে যে সুন্দর নৃত্য করছে সেই হিসেবে তোমাকে নাই হচ্ছে না। এবার জোরে জোরে সবাই একসাথে নাও, ভাই ও সোহাগ চাপ বর্ধনে ধ্বনি সমন্ডলে ধরি হবে ভসনের ধ্বনি আনন্দ, হবে ভসনের ধ্বনি আনন্দ, তুমি নৃত্য করবে,
শোনো আজকে নৃত্যে যদি তুমি হেরে যাও, হারিলে তোমার দেব বেসর কাতরি, হারিলে তোমারে দেব বেসর কাতরি, হারিলে তোমার দেব বেসর কাতরি, আরে হারিলে তোমার দেব বেসর কাতরি। রাধারানী বললেন আমি যদি হেরে যাই, শ্যাম বলছে যদি হেরে যাও রাধে, তোমার এই কানের দুল, নাকের দুল, গলার মালা, রাজকোট মালা, পায়ের দুল, নুপুর, মোবাইল যা আছে সব শ্যাম তাই সব নিয়ে সব খুলে দেব। রাধারানী বললো শ্যাম কথা দিলাম যদি হেরে যাই সব দেবো, কিন্তু যদি আজকের নৃত্যে আমি জয়ী হই। শ্যাম বললো রাধে যদি তুমি জিতে যাও সব শ্যাম, এবার জিতিলে তোমার জিতিলে তোমার শ্যামের নাগরে চুরি আছে নাই, আরে শ্যামের নাগরে চুরি আছে নাই, মুরলি রূপায়া ধরে তারে প্রাণে চাই, মুরলি রূপায় শ্যাম কাঁদে বাঁধে চাই, প্রিয়া সমান করে থাকে না জগতে, সবাই বলে রায়ের গায়ে নাগর হারিল, সবাই বলে রায়ের গায়ে নাগর হারিল, সত্যি আমার দিদি ভাইকে সুন্দর শ্যাম সুন্দর জি, শ্যাম সুন্দর জি, শ্যাম সুন্দর জি। আমাদের সাথে আজকের নৃত্যে আমার রাধারানীর হলো জয়। আপনার যতগুলো মা বোন আছে সবাই জয় দেবেন। জয় শ্রীমতী রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্রী রাধারানী, শ্যাম সুন্দর কি। আমাদের সাথে মাঠে নামিনি আগে জয় আমাদের রাধারানী নৃত্য করে জয় এসে জয় দিচ্ছি, যাবে সেই আনন্দ আমরা জয় জয়ের মা বসো। এবার রাধারানী বসবে, এবার শ্যামের তোমার উপর কিন্তু এত শ্যামের কি শ্যাম তোমার ভরসা নেই, তুমি যা করো শ্যাম বাবা। আচ্ছা তো বাবা ভগবান তো সবাই বলছ এবার নাচো নাচো শ্যামে হেলিয়া দুনিয়া, নাচো নাচো শ্যামে হেলিয়া দুনিয়া, নাচো নাচো শ্যামে হেলিয়া দুনিয়া, বলবা গয়া বলিয়া বলবা গো বলিয়া, বলবা গয়া দেখায়া বলবা গো বলিয়া, নাচো হেলিয়া দুনিয়া, নাচো হেলিয়া দুনিয়া, এরা সবার শ্যামে নাচো শ্যাম নাচো ও শ্যাম নানরিবে কুতু ঘটে শ্রবণ মঙ্গল, নানরিবে কুতু ঘটে শ্রবণ মঙ্গল, নানরিবে কুতু ঘটে শ্রবণ মঙ্গল, আরে নানরিবে কুতু ঘটে শ্রবণ মঙ্গল, হলে না সর্বতি নয়ন রূপ, আরে না হলে না সর্বতি নয়ন রূপ, হলে না সর্বতি নয়ন রূপ, আরে না হলে না সর্বতি নয়ন রূপ, এরা তো মতলে সন্ন্যাস চলে, তোমার বলি বাবা ভাই বিনা বিশ্বকাবি বন্ধু, বলি বাবা ভাই বিনা বিশ্বকাবি বন্ধু, সত্য ছয় ভাই ওরে মিলে বাজে সারে বাবা ভাই থাকে আমি তোমার শব্দ সবাই থাকে এরা তো মতলে সন্ন্যাস চলে, এরা তো মতলে সন্ন্যাস চলে,
ভক্ত তালে যদি হার বদমালি ভক্ত তালে যদি হার বদমালি তালে যদি হার বদমালি ভক্ত তালে যদি হার বদমালি তোমার সোনাবাসী গেলে দিয়ে শিব করো তালি সোনাবাসী গেলে দেব করো তালি তোমার সোনাবাসী গেলে দিয়ে শিব করো তালি সোনাবাসী গেলে দেব করো তালি আশো তোরে এরা তোমার রায় দেব আমরা হব শাসী রায়কে দেব আমরা হব দাসী হাসি হাসি সম্বন্ধের সামনে আসলে কি বাবা সত্যি কথা ভগবান সামনে এতগুলো কীর্তন করছি রাসের আসর গাইছি তার মধ্যে আজকে শ্যাম ভালো নৃত্য করেছে পাতলা গান করছে নৃত্য ভালো করেছে কিন্তু আসলে কি বাবা ভগবানকে হারায় পৃথিবীতে এমন শক্তি কারণে কিন্তু ভগবান মাঝে মাঝে হেরে যায় কার কাছে তার ভক্তের কাছে তাই আমার গোবিন্দ নিজে হেরে আজকে তার ভক্ত রাধারানীকে আজকে জয় করে দিলে এবার আজকের নৃত্যে আমার রাধারানীর হলো জয় আমরা আমরা হারি নাই শ্যাম সুন্দর কি আমরা হারি নাই কোন হারণী পরাজয় হয়েছে হারণী পরাজয় হয়েছে পরাজয় হয়েছে তার নাম সাহেব ভালো তাই নামই মনে মতো এবার রাধাকৃষ্ণ চলে আসবে তুমি একটা বলবে এবার দিদি একটু চালু ডালে না এবার দেখতে পারো এবার চল একটু সবাই উল্টো করতে মাছে শ্যাম সঙ্গে রঙ্গে শ্যাম সঙ্গে আছে শ্যাম সঙ্গে রঙ্গে নাচছে নাচলে ধরে যেদিকে চতুর্দিকে সখী গণ চতুর্দিকে সখী গণ ফুলুর ধরি দেয় শ্যাম সঙ্গে রঙ্গে রাধা আছে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা আর নাচিতে নাচিতে বিহু দিগতে আর নাচিতে নাচিতে বিহু যেদিকে স্বর্গে হইতে দিবে গণ স্বর্গে হইতে দিবে গণ পুষ্প বৃষ্টি দেয় রে পুষ্প বৃষ্টি দেয় শ্যাম সঙ্গে রঙ্গে রাধা শ্যাম সঙ্গে রঙ্গে রাধা এবার শঙ্খ বাজল ধরি ধরিল চারণে পড়িল শঙ্খ বাজল ধরি পড়ল শঙ্খ বাজল ফুলধরি পড়িল মালা বদল হল বিরাসি আজ মালা বদল হলো শঙ্খ বাজল ফুল ধরি পড়ল শঙ্খ বাজল ফুলধরি পড়িল আজ মালা বদল হলো আজ মালা বদল হল বিরাসি এবার আমরা কৃষ্ণ আজ আমার সকল মিলনে দাঁড়ানো মিলনে দাঁড়ানো যখন ভব মিলনে দর্শন করে সখীরা আমি সেবা দিতে লাগি সেবা দিতে লাগি এখানে রহিল আমার কীর্তনের মহল
হরে হরে রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল হরি বল যিনারা দক্ষিণের উপর বাকি আছে তেনারা দক্ষিণে দিয়ে যাবেন। আর আমার একটা ছোট্ট মেয়ে এখন অলস পালাটা যখন দরকার তখন তো পারিস। আমার একটা ছোট্ট মেয়ে অলস পালা গান গাবে, আপনারা শুনেছেন, একটু অলস পালা গানটা শ্রবণ করবো। এখন অলস গান হবে। সবাই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, স্বামী স্ত্রী গুরু ধরে যুগল আশ্রয় করে আমরা যুগল ভজনা করবে। সবাই ভালো থাকে প্রার্থনা রাখলাম। সবাই আমার সকল অপরাধ ভুল ক্ষমা করে দেবে। বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই সুখে থাকে। জয় রাধে রাধে রাধে। বিশ্বাস করছে না তার করে হরে কৃষ্ণ। শুধু দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, আজকে আমাদের 16কালীন লীলা কীর্তনের শেষ দিন। আজকে আমাদের শ্রীমান মহাপ্রভু মহাসব। তাই দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দদেরকে আমরা কমিটির পক্ষ থেকে বলতেছি, আপনাদের সকলের নিমন্ত্রণ, আপনাদের সকলের নিমন্ত্রণ। মহাপ্রভু ভোগ আনতে আপনারা সকলে প্রসাদ পাবেন। সকলের নিমন্ত্রণ। সামনে থেকে বসতে ভালো হয়, বসতে ভালো হয়। আমি তো ওই থেকে বাড়ি বলতে দুপুরে আমাদের কুঞ্জ অঙ্গ কীর্তন হবে, আপনারা সকলেই আসবেন। মাধব হরে কৃষ্ণ কিছু হরে কৃষ্ণ হরিপাল। जय हरे कृष्ण जनिताय निताय गौर हरि बोल।
ভাই